আসসালামু আলাইকুম। আজ আমি নিজের হাতে একটি ইনকিউবেটর তৈরি করলাম। ইনকিউবেটর তৈরি করতে কি সরঞ্জাম লাগবে বা কতটুক টাকা খরচ হয়, কোন জিনিসগুলো ভালো মন্দ এই সকল কিছুই আজ আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার এই ইনকিউবেটরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং আমি কি আ বাধার সম্মুখীন হয়েছি এই সকল কিছু নিয়ে আজ আলোচনা করব। আমি মনে করি নিজের হাতে একটা ইনকিউবেটর তৈরি করতে পারলে যারা দেশি মুরগি বা অল্প কিছু পরিসরে মুরগি পালন করেন তাদের জন্য অনেক উপকার হবে। যাদের দেখা যায় অনেক সময় কুচে বসা মুরগি পাওয়া যায় না, সেক্ষেত্রে নিজে এইসব বানিয়ে ব্যবহার করতে পারেন। এখন ইনকিউবেটর তৈরি করতে গেলে যে মেশিনপত্র প্রয়োজন, একটা অ্যাডাপ্টার, এখানে গ্লু গাম আছে, তারপরে আপনার কন্ট্রোলার, ফ্যান, লাইট, কসটিপ, ইভেন আমি একটা উপরে আয়না দেওয়ার ভিতরে কি হয় দেখার জন্য আয়না দিচ্ছি। সেটার পরিমাপ করে নিয়ে নিলাম। ওইভাবে কাটার দিয়ে ভালো করে আগে আপনি মার্জিন করে নিবেন সুন্দর করে। এরপর মার্জিন করা শেষ হয়ে গেলে আপনি কাটার দিয়ে ভালো করে কেটে নিবেন। দেখুন আমি প্রত্যেকটা জিনিসই ভালো মানের কেনার জন্য চেষ্টা করেছি। আর প্রত্যেকটা জিনিস কিনে ভালোভাবে যাতে আমি সেটআপ করতে পারি সেজন্য চেষ্টা করেছি। এখন আপনাদের আমি বলি আমরা একটা ইনকিউবেটর তৈরি করতে গেলে কি প্রয়োজন? সর্বপ্রথম একটা ককশিট লাগবে। আপনি কত ডিমের তৈরি করবেন? আমি যেহেতু ১০০ ডিমের তৈরি করব সেক্ষেত্রে আমি একটা ১০০ ডিমের ককশিট কিনে এনেছিলাম, প্রায় ৳৬০০ নিয়েছে। এটা একটু দামটা একটু বেশি নিয়েছিল। তারপর ২ টা কসটিপ এনেছি। একটা আনলেই হয়। আমি ২ টা ২ রঙের কসটিপ এনেছিলাম। ২ টার দাম নিয়েছিল মনে হয় ৳৭৫ করে, ৳১৫০। তারপর কিছু তার, যেহেতু আমার জয়েন দেওয়ার জন্য তার প্রয়োজন পড়বে। ইভেন আমার একটা সকেট, একটা অ্যাডাপ্টার নিয়েছিল ৳৮০, একটা ফ্যান নিয়েছিল ৳৮০। XHW3001 টেম্পারেচার কন্ট্রোলারটা তো অনেক পপুলার একটা কন্ট্রোলার, সেটা নিয়েছিলাম। দাম নিয়েছিল ৳২৫০। একটা হাইগ্রোমিটারের দাম নিয়েছিল ৳১৮০। একটা হোল্ডার, একটা লাইট, এই সকল কিছু মিলে আমার প্রায় ১২০০ থেকে এই ১২০০ থেকে ৳১৫০ মতো খরচ গিয়েছিল। কারো আরো কম বেশি হতে পারে বর্তমান বাজার অনুযায়ী। তাছাড়া যদি কেউ ছোট আকারে তৈরি করে তাহলে আরো কম লাগবে, বড় আকারে তৈরি করতে হলে আরো বেশি লাগতে পারে। যাক, অনেক কথাই বললাম। এখন দেখা যাক আমরা কিভাবে, নিজে যেহেতু আগে কখনো বানাইনি, ওই ধরনের অভিজ্ঞতা নেই। আজকেই শুরু করলাম। দেখি ইনশাল্লাহ কতদূর করতে পারি। আপনারা সাথেই থাকুন। এই র‍্যাপিং করা হয়ে গেছে। এখন যেখানে আমি কন্ট্রোলারটা সেট করব সেই জায়গাটা ভালোভাবে মার্ক করে কেটে নিচ্ছি। পাশেই আমি অবশ্য হাইগ্রোমিটারটাও বসিয়ে রেখেছি আগেই। এই টেম্পারেচার মিটারটা বসালাম। এখন এরপরে ধীরে আপনাদের দেখাবো কিভাবে জয়েন দিতে হবে, কোনটা লাইট, কোনটা তার। এই যে এখন হোল্ডারেরটা সেট করতেছি। তারপর হোল্ডারের পর আপনার ফ্যানের ওইটাও সেট করে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একেকটা লাইট, যেখানে সবসময় মনে রাখবেন লাইট এবং ফ্যানের কাছাকাছি রাখবেন, যাতে লাইটের তাপটা ফ্যানের বাতাসে পুরো ককশিটের ভেতরে যেন ঘোরে। তাহলে হবে কি যে আলোটা সব জায়গায়, তাপটা সব জায়গায় যদি যায় তাহলে ডিমের পার্সেন্টেজ, ফোটার পার্সেন্টেজ আরকি ডিমের, সেটা ভালো হবে। যদি সঠিকভাবে আপনার ফ্যানটা সেট না করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনার লাইটের তাপ হচ্ছে ঠিকই কিন্তু সব জায়গায় ওটা দিতে পারতেছে না। যার ফলে দেখা যাবে যে মুরগির যে বাচ্চাগুলো সেটা ডিমের ভিতরে মারা যাবে তাপ না পাওয়ার কারণে। সেদিকে ফলো করে আপনার ভালোভাবে আরকি আমি সর্বপ্রথম যে লাইটটা ফ্যানটা সেট করতেছিলাম, এই যে আপনারা দেখতেছেন এটা একটু ভুল জায়গায় ছিল। পরবর্তীতে এটা আমি ঘুরিয়ে দেই। ঘুরিয়ে লাইটটা এই পাশে দেই এবং ফ্যানটা ওই পাশে দেই, যাতে তাপটা চারদিকে ছড়ায়ে যাইতে পারে। এভাবে করে আমি সেট করে নিই। এখন দেখাচ্ছি এটারের কর্ডটা আমি এভাবে কেটে নিয়েছি এবং এটার যে লাইন ছিল সেটার মাথা, যেটাকে কর্ড বলা হয়, টু প্লাগ, ওইটাও কেটেছি। কেটে নিয়েছি কারণ আমি এটার সাথে যুক্ত করে ডিরেক্ট এসি ভোল্ট কারেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিব। আর এইটা দিয়ে ফ্যানের সাথে অ্যাডজাস্ট করব। আর এটা হচ্ছে এই লাইনটা যে ভিতর থেকে বাহির থেকে ভিতরে গেছে সেটা এই কন্ট্রোলারে সেট করার জন্য। এখন আপনাদের দেখাচ্ছি পুরো প্রক্রিয়াটা। এখানে বাহির থেকে যে লাইনটা যাবে সেটার সাথে আমি অ্যাডাপ্টারের লাল তার এবং কন্ট্রোলারের লাল তারটা সংযোগ করে দিলাম। এভাবে করে কালোটার সাথেও সংযোগ করে দেব। তারপর কসটিপ দিয়ে ভালো করে পেঁচিয়ে দিব, যাতে কোনোভাবে কারেন্ট লিক না করে, পরবর্তীতে যখন আমি কাজ করব যাতে শর্ট না খাই। মূলত হচ্ছে গিয়ে এই অ্যাডাপ্টারের সাথে আমি কেন বাহির থেকে লাইনটা দিলাম, মূলত আমার যে ফ্যানটা ভিতরে থাকবে সেই ফ্যানটা সবসময় চলতে থাকবে। কারণ এটার লাইট আপনার কন্ট্রোলারে যখন তাপ অধিক হয়ে যাবে বন্ধ করে দিবে, আবার জ্বালাবে। তো ওই সময় যদি ফ্যান বন্ধ থাকে তাহলে ভিতরে যে
তাপটা সৃষ্টি হবে সেটা চারদিকে ফ্যানের বাতাসে যাবে না, ফ্যান বন্ধ হয়ে গেলে। তাই আমি অ্যাডাপ্টারটা থেকে আলাদাভাবে লাইনটা ফ্যানের সাথে সংযোগ করেছি। বাহির থেকে ইনকিউবেটর যে তারটা ঢুকেছে সেটা কন্ট্রোলারের এসি ভোল্ট ইনপুট লেখা আছে। ওইখানে আমি একটু আগে দেখালাম ওই ইনপুট যেখানে লেখা সেটার লালের সাথে লাল এবং কালোর সাথে কালো, যদি অন্য কোনো কালার হয় সমস্যা নেই, সংযোগ করে নিবেন। সংযোগ করে ভালো করে কস টেপ বা যেকোনো টেপ ভালো করে লাগিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার এই কন্ট্রোলারে সরাসরি কারেন্ট মানে এসি ভোল্ট ঢুকবে। ইভেন আউটপুট হিসাবে ওই হলুদ এবং কালো তার থেকে বা হলুদ এবং সাদা তারও হতে পারে, থেকে আপনার ওইটা আউটপুট হিসেবে বের হবে। সেটা আপনি দিবেন সরাসরি আপনার যে হোল্ডার আছে, লাইট জ্বলবে সেই লাইটের তারের সাথে লালের সাথে হলুদ এবং কালোর সাথে কালোটারে সংযোগ করে নিবেন। এটা হচ্ছে গিয়ে যখন আপনার এই মেশিনটা চালু করবেন, চালু করার পর এই মেশিনটা এসি ভোল্ট যখন ঢুকবে, যখন ঢোকার পরে আউটপুট হিসেবে এই কারেন্টটা বের করে আপনার হোল্ডার থেকে লাইটটা জ্বালাবে এবং তাপ যখন ঠিকঠাক হবে, যেমন 37.2 থেকে 37.7 এটা হলো আদর্শ ডিম ফুটানের তাপ। যখন 37.7 ওভার হয়ে যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে। আবার যখন 37.2 এর নিচে নেমে যাবে তখন আবার অটোমেটিক লাইটটা জ্বলবে। সেক্ষেত্রে এই টাইমারটা সেট করে নিবেন। এতে করে আপনার কন্ট্রোলার সঠিকভাবে আপনার তাপ উৎপাদন করবে এবং ডিমের বাচ্চার জন্য ভালো তাপ দিতে পারবে। এভাবে করে আপনি ভালো করে সংযোগ দিয়ে নিবেন যাতে কোনো প্রকার লিক না থাকে, কারণ যেহেতু কারেন্টের কাজ একটু সতর্ক থাকাই ভালো। এখন আমি ফ্যানের লাইনটা সেট করব। আমি আগে থেকেই ফ্যানটা সরিয়ে নিয়েছি এবং তার লাগিয়ে রেখেছিলাম। এখন আমি ডিসি যে অ্যাডাপ্টার ছিল সেইটার লাইন আরকি লালের সাথে লালটা সংযুক্ত করব এবং হলুদের সাথে কালোটা। আপনাদের আগেই বলেছিলাম যে ওইখানে ফ্যানটা আমি যেখানে সেট করছি এটা ভুল জায়গায় ছিল। পরবর্তীতে আমি লাইট যে জায়গায় লাগিয়েছিলাম সেইখানে ফ্যানের লাগিয়েছি এবং লাইটটা ফ্যানের অপোজিটে মানে তার সামনেই লাগিয়ে দিয়েছি যাতে তাপটা সকল দিকে ছড়িয়ে দিতে পারে। এভাবে আপনি আপনার মেশিনগুলাকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আল্লাহর রহমতে আমি প্রথম নিজেই ডিমের মেশিন তৈরি করেছি এবং ভালো একটা পার্সেন্টেজ পেয়েছি ডিম থেকে বাচ্চা ফোটানোর। তো নিজে তৈরি করলে দেখা যায় যে কেনার থেকে অনেক কিছুই আপনি শিখতে পারবেন। কোনো খুঁটিনাটি সমস্যা হলে আপনি নিজেরটা নিজে ঠিক করতে পারবেন। এতে করে আপনার অনেক খরচও বেঁচে যাবে। আল্লাহর রহমতে ১২০০ থেকে ৳১,০০০ বা ৳৫ থেকে ৳৬০০ র মধ্যেও ছোট একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আর এই ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে একটু সবাই সতর্ক থাকবেন যে XHW3001 কন্ট্রোলারটা অরিজিনাল কিনা সেটা দেখে কিনতে পারেন কিনা। যদি কেউ চেনে তাদেরকে নিয়ে যাবেন, কারণ অনেক সময় চায়না একদম ধজাবল যেই মালগুলা ওইটা দিয়ে দেয়। দামও নেয় অরিজিনালটার মতো, বাট ওইটা দিয়ে দিলে আপনারা দেখা যায় আমি প্রথমত চিনি নাই। খারাপ মালটা দিছে, আমার ডিম সহকারে মেশিনটা নষ্ট হয়ে গেছিল। তাই পরবর্তীতে পরিচিত মানুষ দ্বারা আমি একটা ভালো মাল সেটা কিনে এনেছি এবং লাগিয়ে এখন পর্যন্ত আল্লাহর রহমতে সঠিকভাবে পরিচালন করতে পারতেছি ইনকিউবেটরটাকে।